মধ্যরাতে বাড়ির ইটের দেয়াল ভেঙে গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ল একটি পণ্যবাহী গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার। আবারও মর্মান্তিক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল এক স্কুল ছাত্রী। মধ্যরাতে এক গৃহস্থ বাড়ির ইটের দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে গেল একটি পণ্যবাহী গাড়ি। একটুর জন্য প্রাণে বাঁচলেন 11 ক্লাসের এক স্কুল ছাত্রী। দেখে গা শিউরে ওঠে পরিবারের সদস্যদের। এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়া 12 নম্বর জাতীয় সড়কে। জানা যায় জাতীয় সড়কের পাশেই রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি। ঠিক তেমনই গতকাল রাত্রি 12:30 নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস 11 ক্লাসের ছাত্রী বিছানাতে বসেই পড়াশোনা করছিলেন। হঠাৎই বিকট শব্দ, স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দানব আকার একটি গাড়ি। প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সে, কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত দেখেনি। তাও আবার তার বিছানার ঠিক পাশেই। ছুটে আসে পরিবারের সদস্যরা। দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ তাদের প্রতিবেশীদেরও। কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ। এছাড়াও খবর দেওয়া হয় রীতিমতো শান্তিপুর থানায়। খবর পাওয়া মাত্রই এই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডেরা। ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সূত্রের খবর, কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছিল পণ্যবাহী গাড়িটি, আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে 12 নম্বর জাতীয় সড়কে ওভারটেক করে ওই গৃহস্থ বাড়িতে যায়। তবে কপালের জোর, অল্পের জন্য প্রাণে বেঁচে যায় স্কুল পড়ুয়া মিঠু দাস। পড়াশোনা করতে করতে আচমকা এই দৃশ্য দেখে তার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ তৈরি হয়েছে। পড়ুয়ার দাবি, মাঝে মধ্যে ওই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে। পর্যায়ক্রমে যদি ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয় তাহলে হয়তো অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব। আচ্ছা, যখন ঘটনা ঘটলো আপনারা কি ছিলেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। আমি তো এই ঘরে থাকি না, আমার ছোট বাচ্চা আছে, যেহেতু এত রিক্সের, যেহেতু যখন তখন গাড়ি টাড়ি এসে একদম মেরে দিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না ঘুমের এসে। ওই কারণে আমি এসে কি করি, বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি। এই ঘরে শুধু বোন একাই থাকে। যেখানে 12 নম্বর জাতীয় সড়ক, তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি, এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটলো? মানে এমন পরিস্থিতিতে ঘরটা টার্নিং এরকম ছিল না। আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল, কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে, এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে, যার কারণবশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে হুটহাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে, এমন পরিস্থিতি। যেটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু পাকা দেওয়াল, সেটা হচ্ছে ভেঙে একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে কে ছিল? ঘরের ভিতর বোন ছিল। আচ্ছা, আর কে ছিল? আর কেউ ছিল না। আর এখন কি পরিস্থিতি আপনার? এখন তো প্রচন্ড ভয় রয়েছে। এই যদি ঘরে বাইসেন্স যদি ওর কিছু হয়ে যেত, এটাই সব থেকে বড় একটা ব্যাপার। যেটা দেখা যাচ্ছে একদম গাড়িটা কিন্তু ঘরের মধ্যে আপনার ঢুকে গেছে। হ্যাঁ, কি বলবেন? মানে এমন পরিস্থিতি কিছু বলার নেই। ভয়ে এখন হাত পা কাঁপছে যে যদি কিছু বাইসেন্স হয়ে যেত কি হতো না হতো। কি চাইছেন আপনারা? কি চাইছেন? যাতে এই ঘরদোর ঠিকঠাক করা যায়, আবার নতুন করে ভালোভাবে করা, যাতে যেভাবে গাড়ির দুর্ঘটনা ঘটেছে সেভাবে তো কখনো তো প্রাণহানি ঘটতে পারত। অবশ্যই এটা যে হয়নি কিছু প্রাণের আশঙ্কা, এটাই যথেষ্ট।